বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এই কথার অর্থ কি? পিতামাতার মৃত্যুর পর তাদের রূহ বা আত্মা কতদিন পর্যন্ত বাড়িতে আসে? তাদের কারো কাছ থেকে শুনি যে কোরআনে এমন কিছু আয়াত আছে যার কোনো অর্থ নেই, সেটা কি সত্য না? বাচ্চাদেরকে খেলনা পুতুল কিনে দেওয়া যাবে কিনা এবং এগুলো ঘর বাড়িতে রাখা যাবে কিনা? সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কি করতে পারি? ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব কেমন এবং হালাল উপার্জনের মাধ্যমে কারো অনেক অর্থকরী হওয়া কি নিন্দনীয়? নামাজ পড়ার সময় ছোট বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে নামাজের কেরাত এবং তাসবিহ জোরে পড়া যাবে কিনা? রাতে উজু করে দোয়া পড়ে শোয়ার পর বায়ু নির্গত হলে কি আবার উজু করে শুতে হবে? মেয়েরা নাক ফুটো না করলে কি গুনাহ হবে? কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়বো নাকি কাজা নামাজটা আগে পড়বো? আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিপূর্বে করা বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি কোরআন হাদিসের আলোকে। মাহদি হাসান আপনি লিখেছেন, কারো কাছ থেকে শুনি যে কোরআনে এমন কিছু আয়াত আছে যার কোনো অর্থ নেই, সেটা কি সত্য? না, এমন কোনো আয়াত নেই যার কোনো অর্থ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক কোরআনে কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে শুধুমাত্র কিছু বর্ণ লেখা আছে, যেমন আলিফ লাম মিম সাদ ইয়াসিন ইত্যাদি। তো এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর, যেগুলোর মিনিং তো অবশ্যই আছে কিন্তু আমরা জানি না, আল্লাহ তাআলা সেটি সুপ্ত রেখেছেন। এটার পেছনে কোনো হিকমা আল্লাহ তাআলার অবশ্যই আছে, কিন্তু অর্থ নাই ব্যাপারটা সেরকম না। অর্থ আছে, আমরা আমাদের জানা নেই বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি, শুধু আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, এইটুকু। এরপর রাফিয়া বেগম আপনি জানতে চেয়েছেন বাচ্চাদেরকে খেলনা পুতুল কিনে দেওয়া যাবে কিনা এবং এগুলো ঘর বাড়িতে রাখা যাবে কিনা। এ বিষয়ে হলো আমাদের ইখতিলাফ আছে। অনেক উলামা ইকরাম নিষেধ করেন, কারণ হলো প্রাণী ঘরে থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না। প্রাণীর ছবি বা মূর্তি ঘরে থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, মর্মে বুখারীতে স্পষ্ট হাদিস রয়েছে। তো সেই জন্য পুতুল এটা এক প্রকার প্রাণীর অবয়ব এবং ভাস্কর্য বা মূর্তি, তো এটা যেন না থাকে সেজন্য অনেক ইকরাম নিষেধ করেছেন এটা রাখার ব্যাপারে। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খেলনা ছিল বিভিন্ন প্রাণীর, এরকম হাদিস অনেকগুলো পাওয়া যায়, সেগুলোর কারণে অনেক উলামা ইকরাম বলছেন এগুলো বাচ্চাদের খেলনা হিসেবে জায়েজ আছে। তবে সেগুলোকে সম্মানজনকভাবে শোকেজ ইত্যাদিতে শোপিসের মতো করে সাজিয়ে রাখা সেটা সর্বাবস্থায় গুনাহের কথা সকল উলামায়েদের ঐক্যমতে। যারা এটাকে জায়েজ আছেন বলেন বাচ্চাদের খেলনা হিসাবে, তারাও এটাকে জায়েজ আছেন বলেন হলো এটাকে অসম্মানজনকভাবে থাকলো, কোনো কার্টনের ভিতরে কোনো বাক্সের ভিতরে পড়ে থাকলো, এটাকে প্রদর্শন করা হলো, সম্মান করা হলো, এরকম হবে না, সেই শর্তেই তারা বলে থাকেন। যদিও এগুলো বাসা বাড়িতে না রাখাটাই হলো উত্তম এবং তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে খেলনা রয়েছে এবং সাহাবীদের কারো কারো যে বাসায় খেলনা ছিল, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেগুলোর উদ্দেশ্য অনেকে বলেছেন যে সেগুলো হয়তো এই সম্পর্কিত হাদিস নাজিল হওয়ার আগের কথা, অথবা সেগুলোতে হয়তো পরিষ্কার কোনো অবয়ব বোঝা যেত না। যদি এমন কোনো ধরুন একটা ঘোড়ার একটা খেলনা, সেখানে চোখ কান কিছুই নেই, জাস্ট শুধু শেপটা বোঝা আছে, এরকম হলে সেটা কিন্তু জায়েজ আছে। আর যদি চোখ কান সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নয়। অর্থাৎ এক কথা শুধু শেপ বোঝা আছে জাস্ট, এরকম হলে জায়েজ আছে, কিন্তু চোখ কান মুখ কল্লা এগুলো যদি থাকে, একেবারে যা যা থাকে আর কি সাধারণত, এরকম যদি থাকে ডেমো, তারপরে সেটা না জায়েজ হবে। নাদিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কি করতে পারি, আপনার পরামর্শ চাই। নাদিয়া ইসলাম, সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে, শিশুর জন্মের আগে থেকে দোয়া করবেন যেন সে নেককার হয়। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন। এরপর শিশুর জন্মের পরপর ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আল্লাহর যত সৃষ্টি আছেন যেগুলোর ক্ষতি বা অনিষ্ট হতে পারে তোমার, সেগুলো থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন, এবং দোয়া করবেন জন্মের পর। এর পাশাপাশি শিশুর মধ্যে ভালো মানসিকতা তৈরি করার জন্য আপনি তাকে ভালো পরিবেশ দিবেন। সবচেয়ে বড় জিনিস হলো আপনারা নিজেরা, অর্থাৎ শিশুর মা বাবা হিসাবে আপনাদেরকে আদর্শ মা বাবা হতে হবে এবং তার ভাই বোন সহ পরিবারে ভালো কাজের চর্চা থাকতে হবে, যেটা দেখে দেখে শিশু শিখবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাহদি হাসান আপনি লিখেছেন, ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব কেমন এবং হালাল উপার্জনের মাধ্যমে কারো অনেক অর্থকরী হওয়া কি নিন্দনীয়? হালাল উপার্জন করা এটা তো ইসলাম নির্দেশিত বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল অর্থাৎ রিজিক এটা অন্বেষণ করে, এটা আল্লাহ নির্দেশই করেছেন। যার কারণে হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা ফরিদাতুন বাদাল ফরাইজ, অন্যান্য ফরজগুলো আদায় করার পর এটাও একটা ফরজ কাজ। বেঁচে থাকার জন্য হালাল উপার্জন করতে হবে। আর হালাল উপার্জন করতে করতে অনেক বেশি সম্পদের মালিক হওয়া এবং অনেক বেশি সম্পদের মালিক হওয়ার চেষ্টা করা, এটাও দোষের কিছু হবে না। বিশেষ করে যখন আপনার উদ্দেশ্য হবে যে এই সম্পদগুলোর মাধ্যমে আমি দিনের কাজ করব, ভালো কাজ করব, মানুষের উপকার করব, অনেক মানুষ আমার এখানে কাজ করবে, তাদের কর্মসংস্থান হবে এবং মানুষের কোনো একটা সমস্যার সমাধান হবে, আমি একজন উদ্যোক্তা হব, দেশ সমাজ এবং উম্মার কোনো কল্যাণ হবে আমার এই কাজের মাধ্যমে, তো সেই উদ্দেশ্যে আপনার সম্পদ বৃদ্ধি করাতেও কোনো অসুবিধা নেই।
সম্পদ বৃদ্ধি করা বা বাড়ানো এটা নিন্দনীয় না। নিন্দনীয় হলো সম্পদের মোহ, নেশার মতো হয়ে যাওয়া, যে দরকার হোক বা না হোক শুধুমাত্র সম্পদ চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই। এই নেশাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় এবং গুনাহের কথা, এবং এর ফলে আরও বহু গুনাহ মানুষ করে। এমএসটি ফাতেমা এর দিকে আপনি জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় ছোট বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে নামাজের কেরাত এবং তাসবিহ জোরে পড়া যাবে কিনা। আপনি এটা ডেমোর মতো করে জাস্ট আপনি ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, এই মর্মে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি নামাজের জন্য বাচ্চাকে বললেন যে এই যে এভাবে রুকু করে, এইভাবে সিজদা করে, আপনার নামাজের নিয়ত নেই, আপনি শুধুমাত্র রুকু সিজদা এবং দাঁড়ানো, কেরাত, সূরাত এগুলো দেখালেন আপনি, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সারা বিনতে রিদ্দিক এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা নাক ফুটো না করলে কি গুনাহ হবে? মেয়েরা নাক ফুটো না করলে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। অনেকে এটা না জেনে বলে থাকেন, কারণ যদি আজীবন নাক ফুটা না থাকলেও তাতেও কোনো অসুবিধা নেই। তাসনিম আমরান আপনি জানতে চেয়েছেন, কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব? আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? বোন তাসলিমা, আপনার প্রশ্নের উত্তর হলো যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে, যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন। ধরুন মাগরিবের নামাজের কাজা, আপনি মাগরিবের নামাজটা ছুটে গেছে, তাহলে আগে মাগরিবের নামাজটা পড়ে ফেললেন, এরপরে আপনাকে এশা পড়তে হবে। অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন। আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে, ধরুন আসরের নামাজ, এখন মাগরিবের ওয়াক্ত যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরিবও কাজা হয়ে যেতে পারে, এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন, অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন। আর নামাজ যেন কাজা না হয় সেজন্য একজন ইমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায়, তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন সামনে আর এরকম না হয় সেভাবে সতর্ক থেকে তিনি কাজা করবেন। আর যখন কাজা করবেন তখন সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহই করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল, পুরো জামাতে সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায়, মদিনায় আসছিলেন। তো প্রতিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন ফজর নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত সেটাও তারা আদায় করেছেন এবং কাজা করেছেন। এই জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নাত সহকারেই করা উত্তম, যদিও না করলে শুধু ফরজ আদায় করলে আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হতে পারবেন। হাসান মুরাদ আপনি লিখেছেন, রাতে উজু করে দোয়া পড়ে শোয়ার পর বায়ু নির্গত হলে কি আবার উজু করে শুতে হবে? রাতে যদি কেউ উজু করে দোয়া পড়ে তারপর শুয়ে যান, এরপরে যদি বায়ু নির্গত হয়ে যায় তারপর আর উজু করতে হবে না, কারণ হলো তিনি ঘুমোতে যাওয়ার আগে যে তার করণীয় পবিত্রতা অর্জন করা, উজু করা যে সুন্নাহ, সেটা তিনি পালন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। বিধায় তাকে নতুন করে আবার উজু করতে হবে না। কারণ হলো আমরা যখন উজু করে ঘুমাতে যাব, তখন ঘুমোতে গেলে ঘুম যখন আসবে তখন তো আমাদের উজু ভঙ্গ হবে, অতএব তারপর উঠে আবার যে আমাদের উজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, যদি ঘুম ভেঙে যায়, মাঝরাতে আপনি অন্য কোনো কাজ করেছেন, আবার আপনি শুয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আবার উজু করে বা পবিত্র অবস্থায় শোয়াটা মুস্তাহাব বা ভালো। আশিকুর রহমান আপনি জানতে চেয়েছেন, আমি পরিপূর্ণ এবং সঠিকভাবে আল্লাহর দিকে ফিরে আসতে চাই, করণীয় কি? ভাই আশিকুর রহমান, আল্লাহর দিকে পরিপূর্ণ এবং সঠিকভাবে ফিরে আসার জন্য প্রথমত আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত নিষেধগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য চেষ্টা করা, মৌলিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের সিয়াম রাখা, সম্পদের জাকাত আসলে জাকাত দেয়া, আল্লাহ তাআলা তৌফিক দিলে হজ করা, সেই সাথে অন্যান্য যে ভালো কাজগুলো আছে সেই ভালো কাজগুলো গুরুত্বের সাথে নিয়মিত আদায় করার চেষ্টা করা এবং সৎসঙ্গ অবলম্বন করা, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার চেষ্টা করা এবং পাপের কাজ পরিহার করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতে থাকা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবে। আল্লাহর নিকটবর্তী হতে হলে, আল্লাহর দিকে ফিরে আসতে হলে আমাদেরকে অন্যায় এবং হারাম এবং তাগুতকে বর্জন করতে হবে। এই জন্য হারাম এবং অন্যায়কে বর্জন করার জন্য তালিকা করে নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে হবে, এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে আসাটা পূর্ণতা পাবে। হায়দার আলী আপনি লিখেছেন, পিতামাতার মৃত্যুর পর তাদের রূহ বা আত্মা কতদিন পর্যন্ত বাড়িতে আসে? তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য সন্তানকে কোনো আমল করতে হবে? পিতামাতার মৃত্যুর পর তাদের রূহ কখনো আর বাড়িতে ফিরে আসে না, মানুষ চলে গেলে তার আসার কোনো সুযোগ থাকে না। এগুলো হিন্দু ধর্মের বিশ্বাস, মুসলমানদের জন্য এরকম বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আর তাদের কবরে বা তাদের আমল নামাদের সওয়াব যুক্ত করার জন্য আপনি অনেকগুলো ভিডিও এবং বক্তব্য আমাদের আছে সম্পর্কে, সেগুলো শুনে নিতে পারেন।
তাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদকা করবেন, তাদের পক্ষ থেকে উমরা করবেন, হজ করবেন, অনেক কাজ করতে পারেন, তাদের পক্ষ থেকে এর সব তারা পাবেন ইনশাআল্লাহ, যদি তাদের নিয়তি করেন যে আল্লাহ তাদের জন্য করছি। এরপরে মাতলুবুর রহমান আপনি লিখেছেন, বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এই কথার অর্থ কি? আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোড়া জোড়া সৃষ্টি করার মানে হলো ধরুন নারীর সাথে পুরুষ, তারপর আকাশের বিপরীতে জমিন, এরকম সব কিছুতে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আর হ্যাঁ, নারী পুরুষ কার সাথে কার বিয়ে হবে এটা আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, এটা সুনির্ধারিত, এটা তাকদীরে লেখা আছে এবং হাদিস থেকে পরিষ্কারভাবে সেটি বুঝে আসে এবং মানুষের জন্মের বহু আগে থেকে এটি নির্ধারিত।